এই পাহাড় কেটে এই রাস্তাগুলো করা হয়েছে। হ্যাঁ, এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড় কেটেই রাস্তাগুলো করা হয়েছে। দেখেন রাস্তাগুলো, এই যে পাহাড়, এবং এইগুলো পাথর। হ্যাঁ, মূলত এগুলো পাথর, বড় বড় পাথর। দেখেন, যদি ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন এই পাথরগুলো, এই পাথর কেটেই এই রাস্তাগুলো তৈরি করেছে। এবং এই রাস্তাগুলো বেশিরভাগই পাথর দিয়েই মেরামত করা হয়েছে এবং খুবই মসৃণ, কোনো উঁচা নিচা নেই। এবং দুই ধারে ফুলের সমারোহ রয়েছে, যদিও ফুলের সমারোহটা একটু কম, তারপরেও। হ্যাঁ, ওই যে উপরে দেখতে পাচ্ছেন এই দিকে ওইখানে টেম্পল বানিয়েছে। হ্যাঁ, ওই যে এখানে আর এই হাইওয়ে রাস্তায় আমরা যাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে বর্ষাকালে এখানে প্রচুর পর্যটক আসে, দেশ এবং বিদেশের পর্যটকগুলো। দেশি পর্যটক তো থাকেই, এবং বিদেশের পর্যটকগুলো অনেক আসে এখানে। কারণ এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটাতেই বেশিরভাগ ক্ষেত্রেই এখানে বুদ্ধদেবের শিষ্যেরা এখানে ধ্যান করত। ধ্যানের যে আমরা আপনাদেরকে দেখিয়েছি, সেখানে বুদ্ধদেবের বিহারের যে পাথরের তৈরি সেরকম গুহাগুলো এখানে রয়েছে। এবং এসে তারা এখানে ভিজিট করে, এখানে পর্যটক হিসেবে দেখতে আসে। এবং খুবই নান্দনিক এবং অসাধারণ, অ্যামেজিং, হ্যাঁ, মাইন্ড ব্লোয়িং। না আসলে বোঝাই যায় না। তবে যারা একটু দুর্বল আছেন তারা না আসলেই ভালো, কারণ উপরে উঠতে হয়, খাড়া পাহাড় বেয়ে উঠতে হয়। হ্যাঁ, যেমনটা অনেকের ক্ষেত্রে মানে কষ্টকর হয়ে যায়। তারপরেও আসেন, দেখেন এই মহারাষ্ট্র পুনেতে। খুব ভালো লাগবে আপনাদের, আশা করি। আমাদের অনেক ভালো লেগেছে। এবং এই ভারতে যে পুনে রাষ্ট্রে, মহারাষ্ট্রে, এখানে এসে আমাদের অনেক ভালো লেগেছে। হ্যাঁ, এই জন্যই আমরা ভিডিওটা দিচ্ছি বারবার, যেন আপনারাও দেখতে পারেন আমরা আসলে কি দেখলাম। আপনারা যেন ঘরে বসেই সেটা অবলোকন করতে পারেন, কিছুটা হলেও উপলব্ধি করতে পারেন। এই আর কিছু নয়, এটাই শুধু সহযোগিতা করা আমাদের পক্ষ থেকে। তবে লাইক কমেন্ট করবেন যেন অন্যরাও দেখতে পারে, জানতে পারে। ওকে, ধন্যবাদ।